ডিজিএফআই এর সাবেক 5 ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবার ডিজিএফআই এর সাবেক 5 ডিজির বিরুদ্ধে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী লোকদের গুম করে র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন বা টিএফআই সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে বন্দী রেখে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 2 মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে 30 জনকে আসামি করা হয়েছে। বুধবার ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ অভিযোগ আমলে নেন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মতাদর্শের লোক কিংবা সাংস্কৃতিক, রাজনৈতিক বা লেখক, সাংবাদিকদের তুলে নিয়ে গোপন বন্দিশালায় রেখে নির্যাতনের বীভৎস বর্ণনা তুলে ধরেন। শুনানি শেষে গুম সংক্রান্ত 2টি অভিযোগ আমলে নেওয়ার আবেদন জানানো হয়। পরে অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের 2 অভিযোগের একটিতে শেখ হাসিনা ছাড়া অন্য আসামিরা হলেন শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র্যাবের আরেক সাবেক ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদ, কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, তোফায়েল মুস্তাফা সরোয়ার, র্যাব কর্মকর্তা কে এম আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, মাহবুবুল আলম, আবদুল্লাহ আল মোমেন, সরোয়ার বিন কাশেম, খায়রুল ইসলাম, মশিউর রহমান জুয়েল ও সাইফুল ইসলাম সুমন। র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেলে অপহরণ, গুম, নির্যাতন সহ বিভিন্ন অপরাধে এই 17 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। এছাড়া জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে গুমের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 13 জনকে আসামি করা হয়। তারা হলেন শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম, সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস চৌধুরী, সাবেক ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল সরার হোসেন, মেজর জেনারেল কবির আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝার সিদ্দিকী ও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মকসুরুল হক। এর মধ্যে 4 জন সেনা কর্মকর্তা এখনো কর্মরত রয়েছেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী তারা কোনো পদে থাকতে পারবেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আসামিদের মধ্যে ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক হলেন মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, জেনারেল মোহাম্মদ আকবর হোসেন, জেনারেল সাইফুল আবেদিন, জেনারেল সাইফুল আলম ও জেনারেল তাবরেজ শামস চৌধুরী। উল্লেখ্য, 2009 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসন আমলে বহু মানুষ গুমের শিকার হয়েছেন। এর মধ্যে শতাধিক মানুষের এখনো খোঁজ মেলেনি। কাউকে হত্যার পর লাশও গুম করে ফেলা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বন্দিশালা থেকে মুক্তি পেয়েছেন গুমের শিকার ব্যক্তিরা। তাদের মধ্যে অন্যতম ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম, আবদুল্লাহ আল আমান আজমি সহ আরো অনেকে। এসব ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গুমের 2 মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর ধারাবাহিকতায় বুধবার সকালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন।